বুঝলে গৌরীব, আমাদের প্ল্যানিং এর প্রথম পার্টটা কমপ্লিট। আমরা ওদের চোখে ধুলো দিয়ে এই গ্রামে আবার ফিরে এসেছি, কিন্তু এর পরের পার্টটা সেটা আমাদের খুব সাবধানে এক্সিকিউট করতে হবে। হ্যাঁ ডাক্তারবাবু, আমরা কি করব বলুন। শোনো, আগে প্রত্যেকটা গ্রামবাসীকে আমাদের জানানো দরকার। ওদের প্রত্যেকের জানা উচিত যে সনাতন সাপুয়ের আসল চেহারাটা কিরকম। ঠিক বলেছেন ডাক্তারবাবু, সনাতন কাকারা এতদিন যা যা অন্যায় করেছে এবার সবকিছুর শাস্তি পাবে। কিন্তু গৌরীব, অর্ণবরে এখনো আসছে না কেন বলো তো? দাঁড়াও, আমি একটু এগিয়ে গিয়ে দেখি। ডাক্তারবাবু, আমার একটা অনুরোধ রাখবেন? কি বলো? আপনি আমাকে যা যা বলেছিলেন আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। এবার আমার একটা কথা আপনাকে রাখতে হবে ডাক্তারবাবু। গৌরীব, কি হয়েছে বলো? ডাক্তারবাবু, আমি যাত্রা শুরু করবার আগে সবাইকে নিয়ে একবার বড় মায়ের মন্দিরে যেতে চাই। গৌরীব, গৌরী, এখন আমাদের হাতে একদম সময় নেই। একটা মুহূর্ত সময় নষ্ট করা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। এখন মন্দির যাওয়ার কোনো প্রয়োজন নেই, মন্দিরে যেতে হবে না। না ডাক্তারবাবু, বড় মায়ের আশীর্বাদ ছাড়া আমরা এত বড় কাজে সফল হতে পারবো না। ডাক্তারবাবু, আমি তো আপনার উপর ভরসা করেছি, আপনি আমার উপর ভরসা করবেন না? গৌরীর বিশ্বাস অনড়, ওকে এখন বোঝালেও বুঝবে না। কি ভাবছেন ডাক্তারবাবু? আমরা যাবো তো বড় মায়ের মন্দিরে? আচ্ছা বেশ, কিন্তু গৌরী যা করার প্লিজ তাড়াতাড়ি করো, আমাদের হাতে কিন্তু একদম সময় নেই। ঠিক আছে ডাক্তারবাবু। কিন্তু ডাক্তারবাবু, আমাদের সবার তো এখানে একসঙ্গে দেখা করার কথা ছিল, কিন্তু কেউ তো এখনো এলো না। সবাই ভয় পেয়ে যায়নি তো ডাক্তারবাবু? আদৌ আসবে তো ওরা? কেউ যদি নাও আসে গৌরী, আমরা একাই যাব। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কয়। যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়। যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়। তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও অভাগা, সবাই ফিরে যায়। যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়। ওই তো ডাক্তারবাবু, ওরা আসছে। কালে কেউ ফিরে না চায় তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে। যদি তোর ডাক শুনে। অর্ণব, ওষুধের গাড়িটা বেরিয়ে গেছে ঈশান। বেশ, গৌরী সবাইকে নিয়ে একবার মন্দিরে যাবে বলছে, বাকি প্ল্যানটা পথেই হবে। ঠিক আছে, চলো সবাই চলো। যদি আলো না ধরে ওরে ওরে ও অভাগা, আলো না ধরে। যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে। যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে। তবে বজ্রানলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা
আজকে যা হলো ভেবে এখনো আমার বুকটা কাঁপছে। ওই গাড়িটা কিন্তু এখন আমাদের ফলো করছে। হ্যাঁ, কোথায় দেখি? এই না না না, দেখো না, পেছনে দেখো না, ওরা যদি বুঝতে পারে। বলছি নামবো? না, এখনই নেব না, দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ শান, শোন, আমরা বাড়ি পৌঁছে গেছি, কিন্তু এই গাড়িটা এখনো আমাদের ফলো করছে। তুই একটা কাজ কর, তুই ওদের একবার ফোন কর, ঠিক আছে? রাখছি। গাড়িটা থেমে গেল কেন? কিন্তু কি ব্যাপার, কেউ নামছে না কেন? এই তো ডাক্তার ফোন করছে। তোমাদের কথা মতো আমরা বাড়ি অবধি চলে এসেছি, এখনো কেন ফলো করছো তোমরা? এবার আমাদের একটু একা ছেড়ে দাও। তোমরা যা যা বলেছো আমরা তাই করেছি, আর কখনো এই গ্রামে আমরা ফিরেও যাব না। এবার প্লিজ আমাদের একটু রেহাই দাও। যাক, আমাদের ভয় দেখানোতে কাজ হয়ে গেছে। হ্যাঁ ভাই, হেভি টাইট দিয়েছি। দেখ না, ভয়তে গাড়ি থেকে নামতে পারছে না। চল সনাতনদার কাছে যাই, বলি কাজ হয়ে গেছে। হ্যাঁ ভাই, একদম বেড়াল পার করে দিয়েছি। চল চল চল। যাক, গাড়িটা গেছে তাহলে। তাহলে কি নামবো? হ্যাঁ চলো। মা গো, তুমি ওদেরকে শাস্তি দিও মা। সনাতন কাকার মতো শয়তানের শাস্তির দরকার মা। ওরা নিজেদের উদ্দেশ্য পূরণের জন্য একটা শিশুর ক্ষতি করতেও দুবার ভাবে না। এর আগেও সনাতন কাকা অনেক খারাপ কাজ করেছে, কিন্তু এবার ওদের পাপের ঘড়া পূর্ণ হয়েছে মা। ওদের শাস্তি যেন হয় মা। তুমি দেখো, আমি যেন ওদের শাস্তি দিতে পারি। সর্দি রে, আজ মনে হচ্ছে একটা দারুণ ব্যাপার হবে। মা তো কোনোদিন রাত্রে বাইরে বেরোতেই দেবে না, এই ফাঁকে বাইরে বেরোনো হচ্ছে, কি বল? হ্যাঁ রে ভাই, তুই একদম ঠিক বলেছিস।
না টিয়া, মনে রাখবি আজ আমরা খেলা করার জন্য বেরোইনি, আজ আমাদের লড়াইয়ের দিন। সনাতন কাকাদের মতো মানুষদের আমাদেরই শাস্তি দিতে হবে। ওরা দিনের পর দিন গ্রামের মানুষের ক্ষতি করে চলেছে, ওদের বিরুদ্ধে তো আমাদেরই দাঁড়াতে হবে, তাই না? একদম ঠিক বলেছিস রে দিদি। আর হ্যাঁ, মনে রাখবি যারা নিজেদের কার্যসিদ্ধির জন্য বাচ্চাদের ক্ষতি করতে দুবার ভাবে না, তারা মানুষ নয়। ওই পাপীদের শাস্তি আজ বাচ্চাদের হাতেই হবে। এ কি, ডাক্তারবাবু কোথায় গেলেন? উনি তো এক্ষুনি এখানে ছিলেন। গৌরী, তুমি চিন্তা করো না, ঈশান ঠিক সময় ঠিক জায়গায় পৌঁছে যাবে। উনি একা চলে গেলেন, ওনার যদি কিছু... গৌরী, তুমি এত ভেবো না। দেখো, ঈশান যা প্ল্যান বানিয়েছে তাতে আমাদের কারোর কোনো ক্ষতি হবে না। ওর কথা বাদ দাও, তুমি বরং এদিকটা ফোকাস করো, বুঝলে? চলো এবার আমরা সবাই এগোই। এ কি, মায়ের পায়ের কাছে যে ত্রিশূলটা ছিল ওটা কোথায় গেল? ওই তো চিকু, 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 চিকু বাবু, চিকু, চিকু তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠাম্মি, আমি ঠিক আছি। তোমরা একা এলে যে? শালাবাবু, গৌরী, ওরা কোথায়? সেই মেয়ে কোথায়? এত বড় মুখ করে তো চিকুকে নিয়ে গেল, তারপরে এরকম একটা বিপদ বাঁধালো। সে এখন কোথায়? ওরা আসেনি, ওরা ঠিক সময় চলে আসবে। ঠিক সময় চলে আসবে মানে? এ আবার কিরকম কথা? মানে কোথায় ওরা এখন? হ্যাঁ রে দেবু, তুই আমাদের কিছু লুকোচ্ছিস না তো? ওরা ভালো আছে তো? এটা নিয়ে আমরা পরে কথা বলি। চিকুর শরীরটা খুব একটা ভালো নেই, ওর চেক আপ করাতে হবে, শানি বললো। হ্যাঁ বাবা, আগে ওকে দেখ, তারপর সব কথা হবে। কালকে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আপাতত ঈশান কিছু মেডিসিন দিয়েছে, ওগুলোই খা। হ্যাঁ হ্যাঁ, শান বলেছে যখন ওগুলো দিয়েই চলুক আপাতত। না, আমি দাদা ভাইয়ের দেওয়া ওষুধ খাবো না। দাদা ভাই দা ওষুধ খাবে না মানে? কেন খাবে না? আমার ওসব ওষুধ খেতে ভালো লাগে না, কেমন একটা তিতো তিতো। তোর তার উপর ডাক্তার এসে ইনজেকশন দেবে, ওরে বাবারে, না না না। না না বললেই হবে? চিকু, আবার কিন্তু তুমি জেদ শুরু করেছো। ওষুধ তোমাকে খেতেই হবে। না না, আমি ওসব পচা ওষুধ খাবো না, আমি বৌদির দেওয়া ভালো ওষুধই খাবো, পাতা পাতা। হ্যাঁ, তুই পাতাই খা, তুই তো একটা ছাগল। বাবা, তুমি আমাকে ছাগল বললে? আর কি বলবো? শোন চিকু, একদম বাড়াবাড়ি করিস না। এই ওষুধের কথাটা আমার সামনে বলেছিস, ভালো হয়েছে। দাদাভাইয়ের সামনে একদম বলবি না কিন্তু, ঠিক আছে? দাদাভাই আচ্ছা করে দেবে। না না, আমি ওসব পচা ওষুধ খাবো না, আমি বৌদির দেওয়া ভালো পাতা পাতাই খাবো। চুপ, একদম চুপ। ওই অলক্ষণে মেয়ের নামও তুমি আর কোনোদিন মুখে আনবে না। এই তো শৈলমা এসে গেছে, এইবারে এদের এই গৌরীকে নিয়ে আধিক্ষেতা করা খোঁচাবে। এই বাড়ির সবাইকে আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, আজকের পর যদি ওই মেয়েকে নিয়ে কোনো বাড়াবাড়ি আমি দেখেছি তাহলে কিন্তু আমি সহ্য করব না। ওই মেয়ের সরল হাবভাব দেখে তোমরা গলে যেতে পারো, কিন্তু আমি না।
ও যে কতটা ধূর্ত আমি খুব ভালো করে জানি। কি মনে হয় তোমাদের কেন ফেরেনি ও এখনো বাড়িতে? ফেরার সাহস নেই বলে? ও খুব ভালো করে জানে যে চিকুকে নিয়ে একটা অনর্থ ঘটিয়ে ফেলেছে, তাই কারুর সামনে এসে দাঁড়ানোর সাহস পাচ্ছে না। ঠিক আছে, অপেক্ষা করি না, ফিরতে তো ওকে বাড়িতেই হবে। যাবে কোথায়? ও একবার ফিরুক, তারপর ওকে আমি উচিত শাস্তি দেব। সর্বনাশ, আবার মেয়েটার সঙ্গে যে শৈল কি করবে কে জানে। মাগো, মেয়েটা কি একটু শান্তি পাবে না মা? কি খবর? ডাক্তার বিদায় হয়েছে? হ্যাঁ দাদা, ডাক্তার একেবারে সোজা বাড়ি চলে গেছে। আমাদের ছেলেরা ওদের পিছন পিছন বাড়ি অব্দি গেছিল তো। ব্যাস, পথের কাঁটা সরে গেছে। বারবার তো শুধু তুমি জিতবে এ তো হতে পারে না ডাক্তার। এইবার তুমি বরং এক কাজ করো, শহরে গিয়ে ডাক্তারিটা করো। এই দিকটাই আর এসো না। ডাক্তার আর গৌরীকে এমন শিক্ষা দিয়েছি, জীবনে আর এ গ্রামের ত্রিসীমানা মারাবে না। আমাকে জব্দ করতে এসেছিল, উল্টে ওরাই জব্দ হয়ে গেছে। দাদা, আর একটা খবর আছে দাদা, ওষুধের গাড়ি ওখান থেকে বেরিয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই গ্রামে ঢুকে পড়বে। দাঁড়া দাঁড়া দাঁড়া, শুধু ঢুকে পড়লেই হবে? তার আগে মেলা ব্যবস্থা করতে হবে। ওরা খাবে, তাড়াবে, আমরা তো সব ব্যবস্থা করে রেখেছি। আয়, তোরা সব তৈরি হয়ে নে। এতদিন ডাক্তার আর গৌরী আটকেছে আমাকে, দেখি আজকে আটকায় আমাকে। বুঝলে? হ্যাঁ গুরু, আর রাতের মধ্যেই ওষুধগুলো চৌপাড়িতে পৌঁছে দিতে হবে। হ্যাঁ গুরু, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। তাড়াতাড়ি খা। হ্যাঁ গুরু। আর শোন, খাওয়া দাওয়া করেই কিন্তু এখান থেকে বেরো। খা খা খা। তোমাদের আরো রুটি দিই? হ্যাঁ দিন। ওই যে ট্রাক্টর ড্রাইভার আর ওই যে হেল্পার, ওরা কিন্তু কথা বলছিল এখনই বেরোবে। সনাতনদাকে তাড়াতাড়ি জানাও, হাতে সময় নেই বেশি। যাও যাও যাও। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, না এইভাবে সাইডটা দেবো। হ্যাঁ, এরকম ওষুধের গাড়ি অনেক দূর করেছে। কালুয়া, হ্যাঁ, গাড়ির পেছনে কি মনে হচ্ছে একটা ঘুরঘুর করছে? ওটা তো দেখ। কই কেউ নেই তো গুরু, তুমি ভুল লেগেছো। খাও খাও। ভুল দেখতে? ডাক্তার
ডাক্তারবাবু তো এখনো পর্যন্ত কিছু বললেন না, আর উনি হুট করে কোথায় চলে গেলেন। আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে। চিন্তা করো না গৌরী, ঈশান খুব ভালোভাবে জানে যে ও কি করছে। তুমি ওর উপর একটু ভরসা করো। মা গো, তুমি দেখো মা, ডাক্তারবাবুর ভাবনা মতোই যেন কাজটা হয়। আর দেখো ওনার যেন কোনো বিপদ না হয় মা। কি হচ্ছে? কোনো কথা হবে না, হ্যাঁ? আমরা যেটা বলছি সেটা চুপচাপ শোন। এই তো পাখি ধরা পড়েছে ফাঁদে। এই এক ট্রাক মাল পাচার করতে পারলে আমি একেবারে মাল হয়ে যাব। দেখছিস কি ওষুধগুলো নামা। সনাতনদা, এই ওষুধের গাড়ির তালা ভাঙা। কি তালা ভাঙা মানে? তাই তো, এমন তো হওয়ার কথা না। जटाटवी गलज्जल प्रवाह पावितस्थले कलेवलम्ब्य लम्बितां भुजङ्गतुङ्गमालिकान्तमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिव। जटाकटाह सम्भ्रम भ्रम निलिम्ब निर्झरी विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि धगद्धगद्धगज्ज्वलल्ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रतिः प्रतिक्षणम् मम।